Welcome to Aryan Script. Football news alert. Dini Jackson will stay or leave. Hello guys, welcome to the new episode of Aryan Script. Aryan Script এর এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। হ্যাঁ, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, অনেকদিন আমার চ্যানেলে লাইভ আসা হয়নি। অন্য চ্যানেলে যদিও আমি লাইভে আসি মাঝে মাঝে, মোটামুটি বক্তব্য বলে দেওয়া থাকে, আর খুব ইম্পর্টেন্ট বক্তব্য হলে অবশ্যই আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দিই। মনে হলো একটা ভিডিও বানাই, কিছু খবর আমার কানে আসছে, আশা করি আপনাদেরও কানে আসছে, তো সেই নিয়ে আমি একটা পার্সপেক্টিভ ভিডিও বানানোর চেষ্টা করছি। আমরা আগেও দেখেছি বিগতকালে ম্যানেজমেন্টকে, সবুজ মেরুন ম্যানেজমেন্টকে এরকম বোল্ড ডিসিশন নিতে, যে জনি কাউকো ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, জনি কাউকোকে বাদ দেওয়া হয়েছে, বুমোসকে আনরেজিস্টার্ড করা হয়েছে, এরকম স্টার ডিপার্চার আমরা আগেও দেখেছি সবুজ মেরুনে। কিন্তু তাহলে কি এই মরশুমের পরেও কোনো স্টার ডিপার্চার দেখতে পারি আমরা? মোটামুটি যেটুকু আপনারা জানেন আর আমরাও জানি, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু পরের মরশুমে খুব সম্ভবত মোহনবাগান জার্সি গায়ে তুলছেন না। মোটামুটি মোহনবাগান যে ধরনের প্লেয়ারদের সঙ্গে কথা বলছে সেটা দেখে এইটা অন্তত স্পষ্ট। আরেকটা জিনিস আছে, গ্রেগ স্টুয়ার্ট ছাড়া আমি ভিডিওটা করছি, এই ভিডিওতে গ্রেগ স্টুয়ার্টের বদলিটা আপনারা সবাই জানেন, সেটা নিয়ে আলাদা করে কোনো কথা হবে না। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ছাড়া কি আর কোনো, কি বলবো, স্টার মোহনবাগান থেকে ডিপার্চার আছে হলে কিন্তু অবাক হব না। এই কারণে যে এটা পার্সোনালি আমি কি চাইছি, পার্সোনালি আমি অলওয়েজ চাই, আনলেস আনটিল ফেল করে কোনো টিম, আমি চাই প্লেয়ারগুলো থাকুক, কারণ টিম বন্ডিং এর ওপর আমার খুব বিশ্বাস বেশি। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অন্যরকম ভাবে, অবশ্যই আমি ঘটনার কথা বলছি, আমি কি চাই সেটা বলছি না। এটা কিন্তু একটা প্রবাবিলিটি আছে, শুনতে পাচ্ছি যে গ্রেগ স্টুয়ার্ট ছাড়াও আরও একজন বা দুজন স্টার প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে পারে মোহনবাগান, যদি তার বেটার রিপ্লেসমেন্ট পেয়ে যায় ফর দ্য আপগ্রেডেশন। এবং তার মধ্যে আপনারা অবাক হয়ে যাবেন, নাম যার শোনা যাচ্ছে তিনি জ্যাসন কামিংস। এটা কিন্তু শোনা যাচ্ছে। আপনারা জানেন যে ফাইনালের পর বিদেশিরা সবাই তাদের দেশে ফিরে গেছেন। সুপার কাপে মেবি বেশিরভাগ বিদেশি অ্যাভেলেবেল থাকবেন না, কারা ফেরত আসবেন আমি জানি না, এখনো পর্যন্ত কি ডিসিশন আছে, কে কোচ হবেন আমি জানি না এখনো পর্যন্ত, হয়তো আর 1-2 দিনের মধ্যে জেনে যাব, আপনারাও জেনে যাবেন বিদেশিরা আদৌ খেলবে কিনা, মোহনবাগান কতটা সিরিয়াসলি নিচ্ছে সুপার কাপকে, আই ডোন্ট নো। কিন্তু যে স্টার ডিপার্চারের কথা আমি শুনতে পাচ্ছি সেটা কিন্তু বেশ সিরিয়াস একটা জায়গা থেকে শুনতে পাচ্ছি। আমি কালকে থেকে শুনতে পাচ্ছি, ঠিক আছে। এবার মেবি হয়তো অন্যরা আগে থেকে শুনতে পাচ্ছে বা জানে, হতে পারে, বাট আমি কালকে থেকে সিরিয়াসলি শুনতে পাচ্ছি যে একজন, গ্রেগ স্টুয়ার্ট ছাড়া বলছি, গ্রেগ স্টুয়ার্ট ছাড়া বিদেশি যারা আছেন তাদের মধ্যে একজন বা দুজনের রিপ্লেসমেন্ট কিন্তু হতে পারে। এবং সারপ্রাইজিংলি যে নামটা উঠে আসছে সেটা হতে পারে জ্যাসন কামিংস। আপনারা বলবেন যে জ্যাসন কামিংসের থেকে তো ডিমির পারফরমেন্স এবার খারাপ, আমিও তাই বলবো, কিন্তু মেবি এই যে বললাম একটা বা দুটো, এবার সেটা নুনোকে নিয়ে বলা হচ্ছে কিনা, নুনোকে তো মাঠে সেভাবে দেখাই হয়নি। আমি জানি না মনিরা কি সিদ্ধান্ত নিতে চলেছেন বা মোহনবাগান ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নিতে চলেছেন, আর এফসির কথা ভেবে সেই সিদ্ধান্তটা নিচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো মেবি, মানে কেন বলছি, এফসির জন্য কিন্তু একটু অন্য ধরনের প্লেয়ার হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবছে, মানে আরো টাফ টাইপের প্লেয়ারের কথা ভাবতে পারে মোহনবাগান, যেহেতু বেশি বিদেশি খেলানো যাবে এফসিতে, হতে পারে, এটা জাস্ট হতে পারে কথা। আপনারা কিন্তু
এই ভিডিওটা হয়ে গেলেই জেসন কামিংসকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান বা ডিমিকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান বলে লাফালাফি করবেন না। আপনারা বলবেন তাহলে তুমি ভিডিওটা বানালে কেন? ভিডিওটা বানালাম এই কারণেই, কারণ যথেষ্ট বিশ্বাসযোগ্য একটা সূত্র থেকে এই খবরটা আমি পেয়েছি যে মোহনবাগান কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ছাড়াও আরও 1-2 বিদেশি পরিবর্তনের কথা ভাবছে। অবশ্যই হবে স্টার, সবাই স্টার মোহনবাগান এখন স্টার ডিপারচার একটা অ্যালার্ট এই ভিডিওটা আমি করে দিলাম, যেটা আমার পার্সোনালি আমার কাছে নিউজ ছিল, কারণ আমার কাছে খুব সারপ্রাইজও, যদিও বললাম ওটা আমার পার্সোনাল ধারণা যে আমি সবসময় সেট টিম রেখে দিতে চাই, তার মধ্যে যদি 2-3 জন নন পারফর্মার থাকে তাদেরও আমি রেখে দিতে চাই, সেটা আমার পার্সোনাল ধারণা। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তো কিছু আলাদাই চিন্তা করে, সুতরাং পারফর্ম যে করেছে সেরকম বিদেশির কথাই শুনছি, জানি না ডিমির কথা। টম অলরেডও বাদ যেতে পারেন, কারণ যদি বলেন চুক্তি অনুযায়ী এই বছর গ্রেগ স্টুয়ার্টের চুক্তি শেষ হচ্ছে, টম অলরেডের চুক্তি শেষ হচ্ছে, এক্সটেন্ড করবেন বলে শুনেছিলাম টম অলরেড, যেহেতু টম অলরেড আর রড্রিগেজের জুটিটা মোহনবাগান ম্যানেজমেন্টের পছন্দ হয়েছে, তারা ভালো পারফর্মও করেছে। দেখা যাক এখন সেই পজিশনেও কোনো আপগ্রেডেশন আসে কিনা, কারণ এফসি ওই আবার বললাম এফসি একটু টাফ, এফসির কথা ভেবে টিম তৈরি করতে পারে মোহনবাগান এই বছর। দেখা যাক কিরকম দিকে এগোয়, কারণ একদিনে সমস্ত আপডেট তো ফাইনালি বেরিয়ে আসবে না, এটা হচ্ছে প্রসেস, আপনারা জানেন। যেরকম খবর পেতে থাকবো আমি জানাতে থাকবো, এক্ষুনি গেল রব তোলারও কিছু নেই যারা সমর্থক ভক্ত আছেন। আবার জাস্ট একটা থট আমি প্রভোগ করে দিলাম, যেটা কিন্তু হলেও হতে পারে, একটু আনপপুলার হলো জানি, অনেক একটু আপনারা বিষণ্ণ হতে পারেন, কেউ একটু অ্যাগ্রেসিভও হতে পারেন আমার প্রতি, কিন্তু হলেও হতে পারে এটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো যেগুলো করেন করে দেবেন। আজকের মতো টাটা।